Assalamu alaikum. How are you, ladies and gentlemen? Shibala aছেন সবাই শনিবার সবাই ব্যস্ত সম্ভবত আমিও ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে তাই আসতে পারি নাই ইউটিউবে লাইভ করার চেষ্টা করি cuz ইউটিউব হচ্ছে সবচেয়ে সেফেস্ট প্ল্যাটফর্ম সেটা মন খুলে কথা বলা যায় এখানে কোনো সাইবার সন্ত্রাসীদের জায়গা নেই নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই একটা বিষয় সেটা হলো যে আমি জানি ইটস ভেরি লেট বাট তারপরও nothing wrong with that delay is better than nothing right যে আপনার পজিটিভ বাংলাদেশ সবার আগে বাংলাদেশ কামরুল হাসান oh sure that is what it is that's what we believe in সবার আগে বাংলাদেশের মানুষ তারপরে পার্টি নেতা নেত্রী whatever right আজকের এই ভিডিওটা হলো যে আপনার আমার দেশ পত্রিকার একটা রিপোর্ট তারা করেছেন সেটা হলো যে আপনার যে শেখ হাসিনার সাক্ষাৎকারের পরে ভারতে অবস্থিত কলকাতার বা ভারতে এবং সাধারণ আওয়ামী লীগ নেতা কর্মীদের ভিতরে হতাশায় নিমজ্জিত তারা কেন নিমজ্জিত কারণ অনেকে টিকিট কেটে ফেলছিলেন যে শেখ হাসিনাকে নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরবেন এর মধ্যে আমাদের নিউ ইয়র্কে অবস্থিত কয়েকটা টোকাই আছে আমি জানি না তারা কোন অবস্থাতে বাট তারা মানে যাওয়ার জন্য রেডি মানে যাবে আর কি শেখ হাসিনাকে নিয়ে যাবে তার নেত্রীর গাড়ি বহরে যাবে না সরি বিমান বহরে তারা গিয়ে উঠে তারা বাংলাদেশে গিয়ে তারা প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট বা তারা হবেন এবং আমরা বলছিলাম যে পৃথিবীতে মানে একটা দিন সত্য সেটা হচ্ছে যে পালিয়ে যাওয়া কোনো স্বৈরাচার কখনো এর ফিরতে পারে না শেখ হাসিনা স্বৈরাচার নয় উনি ফেসিস্ট মারাত্মক খুনি মানবতা বিরোধী অপরাধী বলতে গেলে এক ধরনের গণহত্যাকারী এখন গণহত্যার যে সংজ্ঞা সেই সংজ্ঞাতে আমাদের এটা পড়ে নাই বলেই জাতিসংঘ এটাকে গণহত্যা বলে নাই মানবতা বিরোধী অপরাধ বলেছে তারা এখানে বলে রাখি নিড টু টেল ইউ দ্যাট আওয়ামী লীগ ফিরবে কিনা that is a debatable issue I've been talking about it for a long time that can Awami League return to Bangladeshi politics yes but or should maybe আমি না চাইলেও কেউ যদি চায় nothing wrong with it very logical বাংলাদেশের ইতিহাসের সাথে জড়িত একটা দল এই দলটা এভাবে একদম পিছনে ফেলা কিন্তু প্রশ্ন হলো যে জনগোষ্ঠী আওয়ামী লীগের আছে এই মেকানিজম থেকে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আমার মানে অন্য ধরনের নেতিবাচক মনোভাব ছিল এটা আমি আগে প্রকাশ করেছি এখন করি না কারণ এদের ব্যবহারে খুব ক্ষুব্ধ আমি বা এক ধরনের বলতে গেলে ডিসকাস্টেড সো আমি মনে করি দে শুড নট হ্যাভ এনি প্লেস এনিমোর বাট আই সেড দ্যাট আফটার দ্যাট মাসুম ভাই শিবিরের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আবার থ্যাংক ইউ সো মাচ সো শুনেন আমি আপনাদেরকে বলি সো আমি এটা বলেছিলাম তখন কেউ যদি বলে বা কোনো দেশ বলে বা কোনো সংগঠন বলে যে আওয়ামী লীগের মানে রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত ইউ সে ইয়েস if you say no it's maybe logical but if you say yes it is absolutely logical but the question is how and when this is the topic this is the main area we need to focus on when and how right but the another question is should Sheikh Hasina return to the Bangladeshi politics the answer is she should not. She's ineligible to do politics, even go near to the politics. That's what it is. অর্থাৎ রাজনীতির দ্বারে কাছে যাওয়ার যোগ্যতা এখন আর নেই বিকজ সে ছবি আপনি জানেন আমেরিকাতে যারা বসবাস করে আমি জানেন এখানে কেউ আছেন কিনা অথবা আপনার এই ইউরোপিয়ান দেশে কেউ যদি পাবলিক অফিসে থাকে আপনার যদি কেউ মানে এই ট্রাস্ট ভঙ্গ করে বা এটাকে মিসইউজ করে সে কোর্টে যখন যায় মানুষ তাদের বিরুদ্ধে যখন ভার্ডিক্ট দেওয়া হয় রায় দেওয়া হয় সবার আগে যেটা করা হয় তাদেরকে পাবলিক অফিস হোল্ড করার জন্য ভবিষ্যতের সম্পূর্ণ নিষিদ্ধ বা প্রহিবিট করে দেওয়া হয় দ্যাটস হোয়াট ইট ইজ সম্পূর্ণ কিন্তু বাংলাদেশে হলো কি যত বেশি জেলে যেতে পারবেন তত বেশি নেতা আর আমেরিকাতে একবার যদি জেলে যান আপনি ইউ ডান ফর এভার ফর ইউর পলিটিক্যাল ক্যারিয়ার ইজ ফিনিশড ওভার দিস ইজ ওয়ার দ্য ডিফারেন্স ইজ রাইট সো আমরা বারবার বলছি এবং আমি নির্বাচনের পরও বলছিলাম শেখ হাসিনার সরকার টিকবে না চলে যাবে অনেকে রাগ করে আমাকে বলছেন হ্যাঁ আপনি 2 দিন পরে এই কথাগুলো বলেন সে তো এখনো আছে মানে নির্বাচন তো হয়ে গেল কি করলো আমেরিকা কি করলো সে আমি বলছিলাম ওয়েট এন্ড সি একটা সরকার যে ধরনের পিলার্স আমি অ্যাসেস করে বলছিলাম যে লাইক প্রবাবিলিটি যে সূত্র যুক্তিবিদ্যার সেটার উপরে আমি ডিসকাশন করে বলছিলাম অন দ্য বেসিস অফ দ্যাট probability terms I don't see that Sheikh Hasina government can sustain for a long time why যত ধরনের pillars আছে to stay in the power nothing suggests or supporting this government to stay in the power therefore I said there they cannot sustain as a government as a সরকার and that's what exactly happened right now let me go back to my point so
শেখ হাসিনা প্রশ্ন হলো শেখ হাসিনা কি ফিরতে পারবেন? শেখ হাসিনা কখনো ফিরতে পারবেন না বাংলাদেশের রাজনীতিতে। আর ইট ইস কমপ্লিটলি ইটস ওভার, শি ইজ গন। এবং এটা আমরা বলছি, বাট আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা মনে করেন যে কোনো সময় তারা গাড়ি বন্যে নেত্রীকে নিয়ে ফিরবেন। নেত্রীকে নিয়ে ফেরার মতো আপনি 3টা পয়েন্ট আমাকে দেখান, একটা পয়েন্ট দেখান। কি পয়েন্টে? মানে একমাত্র মানে আন্দু মিথ্যা কথাবার্তা বলা ছাড়া কি কারণে 3টার মধ্যে একটা পয়েন্টও নাই শেখ হাসিনা ফিরতে পারেন? জনগণ চায় না, 80% মানুষ দ্বারা ডাইরেক্টলি শেখ হাসিনাকে কখনোই চায় না। আওয়ামী লীগকে চাইতে পারে, দ্যাটস আ ডিফারেন্ট থিং। ইন্টারন্যাশনাল কমিউনিটি, গিভ মি ওয়ান single country, one single institution internationally recognized আপনার এই কি বলে এটাকে অর্গানাইজেশন, দ্যাট আপনার কি বলে এটাকে, যে তারা বলে যে শেখ হাসিনাকে আমি কথা দিলাম $1 বিলিয়ন খরচ করেও, লবিং করেও আমেরিকা ইউরোপের কোনো সংস্থা বা দেশ বা মেম্বার অফ পার্লামেন্ট দিয়ে আপনি বলাইতে পারবেন না যে শেখ হাসিনা বাংলাদেশে যাওয়া উচিত এবং রাজনীতি করা উচিত। হ্যাঁ, একটা জিনিস আপনি বলতে পারবেন, সেটা কি? সেটা হলো যে আপনি এটা বলতে পারবেন যে আপনার এই আওয়ামী লীগ মানে রাজনীতি করতে পারবে কিনা। এটা আপনি যে কোনো মানুষ বলতে পারে, এটা লজিক্যাল, এটা হতে পারে, কিন্তু শেখ হাসিনাকে বলতে পারবে না। সুতরাং শেখ হাসিনার ইন্টারন্যাশনাল কোনো সাপোর্ট নাই। কারণ একজন এটা নাই কেন? জাতিসংঘ যাকে মানবতা বিরোধী অপরাধে সাব্যস্ত করেছে, তার পক্ষে কোনো ব্যক্তি কেউ আপনি জীবনে পাবেন না। যদি পাইতেন তাহলে তাকে ভারতে থাকতে হতো না, তাকে ইংল্যান্ড, আমেরিকা বা ইউরোপের কোনো দেশ বা মধ্যপ্রাচ্যের কোনো দেশ তাকে জায়গা দিত। তাকে একজন শিশু হত্যাকারী হিসাবে তারা চিহ্নিত করেছে। এই ব্যক্তিকে কেউ কখনোই শেল্টার দিবে না পৃথিবীতে কেউ তার জন্য, কারণ তার পলিটিক্যাল ক্যারিয়ার ওই দেশে শেষ হয়ে যাবে। এন্ড আমেরিকা থেকে ইটস নট পসিবল কোন কংগ্রেসম্যান, কোন সেনেটর বা কোন ধরনের হাই অফিসিয়াল মানুষ শেখ হাসিনাকে বলবে যে আপনি বাংলাদেশে আসুন, বাংলাদেশে তাকে রাজনীতি করার সুযোগ দেওয়া আপনার উচিত। আই ক্যান গিভ ইউ গ্যারান্টি। বাট আওয়ামী লীগ ফিরবে কিনা এটা ডিবেটেবল ইস্যু, এটা নিয়ে আলোচনা হতে পারে, এটা নিয়ে একটা তর্ক হতেই পারে, এবং ইট ইজ এ লজিক্যাল এন্ড ভেরি ফেয়ার ডিবেট। ইট কুড বি টেকেন প্লেস, বাট শেখ হাসিনার জন্য শেষ। এবং উনি তার সাক্ষাৎকারে কি বলেছেন? উনি তার সাক্ষাৎকারে বলেছেন যে আগামীতে নির্বাচিত সরকারের অধীনে উনি বাংলাদেশে যাবেন না। এর মানে কি? বিএনপি বা জামাত আসলো, ফর এক্সাম্পল কোয়ালিশন গভর্নমেন্ট হলো, 5 বছর থাকলো, সে ক্ষমতায় আসতে মানে উনি যাবেন না বাংলাদেশে। তারপর কি দাঁড়ালো? এর মানে কি? উনি যাচ্ছেন না। 5 বছর পরে শেখ হাসিনার বয়স কত হবে? 5 বছর পরে বটবাহিনী না, এটা আওয়ামী লীগের কিছু মানে বর্তমানে যারা আছে অনলাইনে, তারা এটা এই পদ্ধতি তারা অবলম্বন করেন, এবং এটা অবলম্বন করেই তারা মনে করেছেন তারা হয়তোবা বাংলাদেশে তারা ক্যাপচার করে ফেলতে পারবেন। ক্যাপচার কি হয়েছেন? তথ্য সন্ত্রাসী সিআরআই দিয়ে বাংলাদেশে থাকতে পেরেছেন, এমন যাওয়া গেছেন যেটাকে আমরা বলি ব্যাগ এন্ড ব্যাগেজ, তল্পা সহ বাংলাদেশ ছেড়ে চলে যেতে হয়েছে। She left with the total destruction of a dynasty in Bangladesh. That's what exactly happened. এটা করতে পারবেন, কিন্তু আরো পরিস্থিতি খারাপ হবে। এই যে মানুষের এখনো ঘৃণা কেন? তার 2 দিন পরে তার যে পাগলামি বক্তব্য, এই পাগলামি বক্তব্যগুলাকেই তাকে শেষ করে দিচ্ছে একদম। সুতরাং এটা আমি নিশ্চিত করে বলতে পারি। এবং উনি যে বলছেন উনি যাবেন না, 5 বছর পরে তার বয়স কত হবে? অর্থাৎ she will be completely ineligible to even talk about politics, right? So আপা আর ফিরতেছেন না, আপা শেষ, আপা ওভার ফর এভার। এখন আওয়ামী লীগ ফিরবে কিনা, কাউন্ট দ্য ডেজ, এর বাহিরে আর কোনো কিছুই আমি দেখি না। বাস্তবতা হলো এতটুকু ভাই, ইন্ডিয়া আমেরিকান ডিল ইজ নট এ টোটাল মিলিটারি এগ্রিমেন্ট, ইট ইজ এ ফ্রেমওয়ার্ক। অর্থাৎ সহযোগিতা করা, এটা সৌদি এবং পাকিস্তানের যে মানে যে চুক্তি হয়েছে বা নেটো স্টাইলের যে চুক্তি হয়, দিস ইজ নট ইভেন নিয়ার টু দ্যাট। সো ডু নট মিসরিপ্রেজেন্ট দিস। আমি জানি আওয়ামী লীগ এবং ভারতের এটাই আমার বোঝানোর চেষ্টা করে। সুতরাং আমি আচ্ছা কি বলছেন একজন, উনি হাসিনা একজন উনি আসতে পারেন। ওকে, আচ্ছা, সো দ্যাটস হোয়াট ইট ইজ। ভাই হাসিনার স্যার হত্যার বিষয়ে কিছু বলেন ভাই সালমান স্যার হত্যার বিষয়ে কিছু বলেন। সালমান শাহ হত্যার বিষয় হলো যে সালমান শাহর মাকে আপনারা ধন্যবাদ দিবেন সবাই। কেন ধন্যবাদ দিবেন জানেন? আচ্ছা, এখানে বলে রাখি যে বট বাহিনী এসে এই লাইভে অ্যাটাক করেছেন, কিন্তু মনে রাখবেন যে সারা পৃথিবীর আওয়ামী লীগরা এখন এমরমান মাসুমকে ফলো করে। কেন ফলো করে জানেন? কারণ আপা ফিরবে না, এটা আমি জোর গলায় এখন বলি, আগে বলতাম না। আপা ফিরবে না, এই জীবনে আপা ফিরতে পারবে না, আপা জীবনে ফিরতে পারবে না। আপার যে পলিটিক্যাল, আমি মাসুম যখন মানে আমি কিন্তু বিভিন্ন থিওরি অবলম্বন করে বক্তব্য দেই, মনে রাখবেন, এসে দেই না। আমি যুক্তিবিদ্যার প্রবাবিলিটি, হ্যাভ ইউ এভার রেড দ্যাট? শেখ হাসিনা পড়ে না এটা পরে গিয়ে দেখেন শেখ হাসিনা ফিরতে পারবে কিনা। বলছিলাম শেখ হাসিনা থাকতে পারবে না, থাকতে পারে নাই।
শেখ হাসিনা ফিরতে পারবে কিনা? শেখ হাসিনা উইল নেভার রিটার্ন টু দ্য পলিটিক্স অফ বাংলাদেশ। দিদি গ্যারান্টি। যদি দেখেন, কারণ কি, শেখ হাসিনা ফেরা তো নয়, এখন যে বিচার হবে, একটা দেশ কি বলেছে আপনারা শুনেছেন যে শেখ হাসিনার এটাও বলে না বাংলাদেশের গভর্নমেন্টকে বিচারটা যেন স্বচ্ছ হয়। মানে এতটা ঘৃণিত এবং অ্যাবান্ডন্ড বাই দি ইন্টারন্যাশনাল কমিউনিটি। Such a murder. No one will help or talk about such a murder. That's the bottom line, ladies and gentlemen. So you can try, but you'll be failed, and you are failed right now. Forever. বাংলাদেশের কখনো ফ্যাসিজম এবং ফ্যাসিজমের প্রেতাত্মারা বাংলাদেশে জায়গা করতে পারবে না, এটা আমি নির্দ্বিধায় বলতে পারি। বিএনপি জামাতের যে কন্ট্রাডিকশন আছে, এটা যদি শেষ হয়ে যায়, আওয়ামী লীগের ফেরার রাস্তা, আর জামায়াত ক্ষমতায় গেলে আওয়ামী লীগ জীবনে ফিরতে পারবে না। দ্যাটস দ্য বটম লাইন। ইটস ওভার। কারণ বস্তা পচা এবং ফ্যাসিজমের পথ প্রদর্শক যে রাজনীতি, সে রাজনীতি 5th of August কবর রচনা করা হয়েছে। তার প্রেতাত্মা যারা আছেন তাদের কবর রচনা করা হবে বাংলাদেশের মাটিতে। ওয়েট এন্ড সি। এটা করে কোনো লাভ হবে না। সিআরআই করে আমাদের পেজগুলো খাওয়া হইতো, আমাদের পেজগুলো নষ্ট করা হতো, কিন্তু শেখ হাসিনাকে থাকতে পেরেছে ন, বরং এটা আরো পরিণতি খারাপ হবে দিন সেদিন। বললাম না, আমি মাসুম যখন একটু পজিটিভ ছিলাম, এরপরে তোমাদের ব্যবহারের কারণে এখন তোমাদের প্রতি এত ঘৃণা আমার, যে বক্তব্য আমি দিয়েছিলাম তার জন্য আমি ক্ষমা চেয়েছি। সুতরাং মনে রাখবা, তোমরা মানুষ কোনো সত্যিকার অর্থে কোনো ভালো মানুষ তোমাদের পক্ষে জীবনে কখনো তোমরা পাবো না। হ্যাঁ, তোমরা মানে টাকা পয়সা দিয়ে যেহেতু চুরি করেছো, মানে লুটপাট করেছো বাংলাদেশ থেকে, এগুলো দিয়ে তোমরা কিছু মানুষ হায়ার করতে পারো। ভারতীয়রা এখন হায়ার হয়, মানে তারা বিক্রি হয় এবং অনলাইনে তার প্রচারণা করে বিভিন্ন দল, দেশ, গোষ্ঠীর পক্ষে। দ্যাটস হোয়াট ইট ইজ। এর বাহিরে আর কোনো কিছুই নেই। সো বটম লাইন ইজ, শেখ হাসিনা ফিরবে না, এটা বলে দিয়েছেন উনি আর কখনো এসে ফিরবে না, ফিরতে চাইলেও পারবে না। কারণ আগামী মাসে তার আপনার বিচার এবং বিচারের রায় হবে, এবং সে বিচারে তার কমসে কম যদি আমেরিকান এবং ইউরোপিয়ান স্টাইলের বিচার হয়, কমসে কম 1000 থেকে 2000, 3000, 5000 বছরের যদি ফাঁসি না হয়, যাবজ্জীবন কারাদণ্ড হবে। দ্যাটস হোয়াট ইট ইজ, লিডস এন্ড জেন্টলম্যান। ভালো থাকবেন, কথা হবে অন্য সময়। আসসালামু আলাইকুম। এবং বলে রাখি, যাওয়ার আগে আপা ফিরবে না। দ্যাটস দ্য বটম লাইন। এটার বাহিরে আর কোন সত্য পৃথিবীতে, চন্দ্র সূর্যের যে সত্যটা, এই সত্যটা যতটুকু সত্য, ধ্রুব সত্য, আপা বাংলাদেশের কখনোই ফিরতে পারবে না। এটাও ঠিক এমনই ভাবেই সত্য। হ্যাভ এ ব্লেসড ডে। সি ইউ নেক্সট টাইম। আসসালামু আলাইকুম।